রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরও খবর জানাতে যোগ দিচ্ছেন আবরার শাইর, যাচ্ছি তার কাছে। আবরার, অবরুদ্ধ শিক্ষক এবং অনশনরত শিক্ষার্থীদের সবশেষ অবস্থা জানাবেন, সেই সাথে নির্বাচনী প্রচারণা কেমন চলছে সেই খবরটিও জানাবেন। এখন প্রচারণা ছাপিয়ে কিন্তু এই যে পোষ্যকোটা বাতিলের দাবি, এটি কিন্তু শিক্ষার্থীরা অনেকে চলে এসেছেন, প্রার্থীরা অনেকে চলে এসেছেন। এখানটিতে আমরা দেখতে পাচ্ছি সালাউদ্দিন আম্মার, যিনি জিএস পদপ্রার্থী, তিনি এখানে আছেন। ভিপি পদপ্রার্থী যারা, তাদেরও দু একজনকে দেখা যাচ্ছে। দোতলায় যে জায়গাটিতে শিক্ষার্থীরা রয়েছে তারই ঠিক পাশেই কিন্তু এখানে প্রভিসি মাইনুদ্দিন, তিনি এখানে অবরুদ্ধ হয়েছেন। শিক্ষার্থীদের ভাষ্য অনুযায়ী প্রভিসি মাইনুদ্দিনকে বারবার বলার পরও, দৃষ্টি আকর্ষণ করার পরও যারা প্রশাসন ভবনের সামনে সেখানে কিন্তু না খেয়েছিলেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। শিক্ষার্থীরা তাদেরকে আটকায় এবং তারপরে তিনি ভিসি বাসভবনে ঢুকতে চেয়েছেন গাড়ি নিয়ে, সেখানেও শিক্ষার্থীরা তাকে আটকে দিয়েছিল। এরপরে পায়ে হেঁটে তিনি পাশে জুবেরি ভবনে আসার চেষ্টা করেন এবং জুবেরি ভবনের গেটে তার সাথে আসলে কিছুটা হাতাহাতির মতো ঘটনাও ঘটে, এতে তিনি নিচে পড়ে যান। এদিকে তারপর থেকে দোতলায় তিনি অবস্থান নিয়েছেন নিরাপত্তার স্বার্থে এবং এখানে বারান্দাটিতে তিনি আসলে এক প্রকার অবরুদ্ধ হয়ে রয়েছেন। শিক্ষার্থীরা তাকে তার দাবি না মানা পর্যন্ত তাকে এখান থেকে বের করে দেবে না বলেও জানাচ্ছে। এ ছিল আমার কাছে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে শ্রেয়া। ধন্যবাদ আবরার আপনাকে। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী আবরার শাইর।